ঈদের দ্বিতীয় দিনে ঈদ আনন্দে মেতে উঠতে রাজধানীর চিড়িয়াখানা ও পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে অনেকেই পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন। এ নিয়ে আরো খবর জানাতে মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, ঈদ মোবারক আপনাকে। আপনি যেখানে আছেন সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? তাছাড়া ছোট ছোট শিশুরা আসছেন, তাদের কথাও আপনার মাধ্যমে জানতে চাই। মৌটুসী, আপনাকেও ঈদ মোবারক। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি জাতীয় চিড়িয়াখানা মিরপুরের ভেতরের অংশ। এখানে কিন্তু 186.63 একর জমির পরে 440টি প্রাণী আর সমাহার আছে। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার মূল ফটক থেকে ঢুকেই রেসাস প্রজাতির বানরের এখানে প্রথমেই দর্শনার্থীরা কিন্তু এখানে প্রবেশ করছে। আর যদি বলেন দর্শনার্থীর ভিড় কিন্তু বাড়ছে, এবং ঢাকা না, শুধু ঢাকার থেকে একটু দূরের দিকে যদি বলি বের হয়ে গাজীপুর, আশুলিয়া, সাভার, ওই পাশ থেকে কেরানীগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থী আসছে। তবে তারা কিন্তু সবাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, এবং এই শ্রেণীর মানুষের পারিবারিক একটা ভালো জমায়েত আছে। আর শিশুদের কথা যদি বলতে হয়, তারা 440টি প্রাণীর মধ্যে বেশি আগ্রহ প্রকাশ করছে বাঘ, ভাল্লুক, হাতি দেখার জন্য। কেউ কেউ তো বাঘ, ভাল্লুক, হাতি বাসায়ও নিয়ে যাবে, আবার কেউ বলছে বাঘ, ভাল্লুক মাংস খায়। কোথা থেকে এসেছেন? আমরা বলো 11 নম্বর। আচ্ছা, আমরা মিরপুর 11 নম্বর থেকে আসছে। কি দেখছো বাবা? কি দেখছো বাবা বলো? আর সে এখন দেখবে, সে কথা বলবে না। আমরা একটু দেখেন, এখানে সম্প্রীতির একটা বন্ধন আছে, উৎসব সবার। কিন্তু কোথা থেকে এসেছেন? আমরা দিনাজপুর বাড়ি, আমরা আসছে জামগাড়া থেকে। ঈদের দিন আপনারাও বেড়াচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, দেখছি সবকিছু। মোরা একই বৃন্তে বাস করি। দেখেন তার পাশেই কিন্তু আমাদের ঈদ উৎসব পালনের মানুষজন আছে। পাঞ্জাবি, কোথা থেকে এসেছেন? আমরা ময়মনসিংহ থেকে আসছি আর কি কি দেখলেন? এই মাত্র ঢুকলাম। বানর, পরে হরিণ, আরো দেখার ইচ্ছা আছে অনেক। তাই আমরা একটু আরেক জায়গায় যাই যেখানে আমাদের প্রজন্ম আছে। কোথা থেকে এসেছে? সে কিন্তু হেসে দিয়ে অনুভূতি প্রকাশ করলো। কোথা থেকে এসেছে? আমরা এসেছি আব্দুল্লাহপুর থেকে। কেমন লাগছে আজকে এত মানুষের মধ্যে? ভালো লাগতেছে। বাবার কাঁধে চড়া, কেমন লাগছে? ভালো লাগছে। কি কি দেখলে মা? বাবার কাঁধে কিন্তু আমাদের সন্তানদের একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা, বিশেষ করে মেয়ে শিশুদের। কি কেমন লাগছে আজকে ঈদে? ভালো। কি কি দেখেছো? বানর দেখছি, বাঘ দেখেছি। বানর দেখেছে। ঠিক এভাবেই কিন্তু আমাদের শিশুরা মা বাবা, পরিবার পরিজনের সাথে ঈদের উৎসবকে ভাগাভাগি করে নিচ্ছে। এবং অনেক জায়গায় কিন্তু আমাদের যারা অভিভাবক আছে তারাও শৈশবে ফিরে যাচ্ছে। ধন্যবাদ সুমি আপনাকে। দর্শক, চিড়িয়াখানা থেকে ঈদ আনন্দ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমনা সুমি।